আজকে সানডে, তো আজকে স্পেশাল রান্না হলো সুপার চিকেন। তো দেখো কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করতে দিলাম। তারপরে মেখে রাখা মাংসের মধ্যে দিয়েছিলাম গোলমরিচ, আদা রসুন পেস্ট, আর তেল দিয়েছিলাম, লবণ হলুদ। মাখা মাংসটা কিছুক্ষণ ধরে মেখে রেখে পেঁয়াজটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে দেখছো নাড়াচাড়া করছি মাংসটা ভালো করে নাড়াচাড়া করতে করতে তারপরে ওর মধ্যে পেস্ট করে রাখা দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে দেওয়ার পর শুকনো করে বেটে রেখেছিলাম কাজু বাদাম, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু শুকনো করে ভালো করে নিয়ে বেটে রেখেছিলাম, ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে মাংসটাকে কষিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সব মশলা দিয়ে দই দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষা মাংসটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। এইবার তোমাদের আন্দাজ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব অ্যাড করো। এটা তোমাদের আন্দাজ মতোই তোমরা করতে পারবে, সেটা তো আর কিছু বলার নেই। তো অল্প করে জল দিলাম, জল দিয়ে ভালো করে ওটাকে ফুটতে দিলাম। দেখো জল দিলাম, জল দিয়ে হালকা করে ওটাকে ফুটতে দিলাম। এবার যখন মাংসগুলো সিদ্ধ হয়ে গেল, বুঝতে পেরে গেলাম আমাদের মাংসটা রেডি হয়ে গেছে। তো এটা কিন্তু সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে, বিরিয়ানির সঙ্গে, নানের সঙ্গে, রুটির সঙ্গে অসাধারণ লাগবে। তো আমাদের রান্নার রেসিপি রেডি হয়ে গেল। তো আমরা এখন পরিবেশন করার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। তোমরা কমেন্ট করে জানিও। আজকের এটার নাম হচ্ছে সুপার চিকেন, সানডে স্পেশাল রান্না সুপার চিকেন।